আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। তো গত পর্বে আমরা বিজনেস সিজন যে থিমটা আমরা নিয়েছিলাম সেই থিমের মোটামুটি একটা আউটলুক এনেছিলাম এই পর্যন্ত কিছু কাস্টমাইজ করে। তো এখন আমরা দেখব যে এই জিনিসটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করে পুরো ফ্রন্ট পেজটাকে আমরা একটু ডিজাইন করতে পারি। তো আমরা সিম্পলি ড্যাশবোর্ড থেকে আমরা কিছু পোস্ট নিয়ে নেব। এখানে যে পোস্টগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো আমাদের ডিফল্ট যে পোস্টটা ছিল সেটা আমরা এখন ডিলিট করে দিচ্ছি। তো পোস্ট যদি আমরা একটার পর একটা নিজেরা এখানে অ্যাড করি তাহলে সেটা অনেক বেশি সময় নেবে। আমরা জাস্ট সময় একটু কম লাগানোর জন্য আমরা সিম্পলি একটা প্লাগইনস ইনস্টল দিয়ে নিব, যেই প্লাগইনসটার মাধ্যমে আমরা ডুপ্লিকেট পোস্ট অ্যাড করতে পারবো। তো আমরা এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিব পোস্ট ডুপ্লিকেটর। পোস্ট ডুপ্লিকেটর লিখে সার্চ দিলে এখানে অনেকগুলা পোস্ট ডুপ্লিকেটর অপশন পাবো। আমরা যদি আরো একটু কিওয়ার্ড দিয়ে সার্চ দিই সেটা হচ্ছে ফেকার প্রেস। তো ফেকার প্রেস দিয়ে সার্চ দিলে এখানে পোস্ট জেনারেটর নামে একটা প্লাগইনস পাবো, এটা ইউজ করব আমি। তো আপনারা চাইলে যে ফেকার প্রেস এটাও ইউজ করতে পারেন, এটা অলমোস্ট সেম, বাট আমি ইউজ করব হচ্ছে পোস্ট জেনারেটর। এই প্লাগইনসটা সিম্পলি এখান থেকে ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে নিলে এখানে আমরা কিছু ডামি পোস্ট আর কি অ্যাড করতে পারবো ছবি সহ। তো সবগুলো পোস্ট যদি ইন্ডিভিজুয়ালি আমি সেট করতে চাই তাহলে সেটা অনেক সময় নিয়ে নেবে, আমরা এই জন্য পোস্ট জেনারেট করে নিব। তো এই প্লাগইনসটা অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আসছে পোস্ট জেনারেটর। এইটাতে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আমরা দেখতে পারবো। আমরা চাইলে ইউজার অ্যাড করতে পারবো, টার্মস অ্যাড করতে পারবো, পোস্ট অ্যাড করতে পারবো এবং কমেন্ট অ্যাড করতে পারবো। তো আমি পোস্ট সেকশনে যাচ্ছি। এখানে আমি কোয়ান্টিটি দিব হচ্ছে এক্সাক্ট কোয়ান্টিটি দিব। আমাদের টোটাল 10টা পোস্ট হইলে আপাতত এনাফ। সিলেক্ট ইউজার থাকবে হচ্ছে অ্যাডমিন, আমরা এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। পোস্ট স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং রিভিউ, না সবগুলোই পাবলিশ থাকবে, প্রাইভেটও থাকবে না। কমেন্ট স্ট্যাটাস থাকবে হচ্ছে হ্যাঁ অ্যালাউ কমেন্ট। পোস্ট টাইপ পোস্ট ডেট 60 ডে, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। র্যান্ডম রেঞ্জ অর্থাৎ প্যারাগ্রাফ কোয়ান্টিটি, আমাদের কয়টা প্যারাগ্রাফের পোস্ট হবে। তো এখানে নর্মালি 3টা প্যারাগ্রাফের হলেই এনাফ। এরপরে প্যারাগ্রাফ লেন্থ হবে কি মিডিয়াম নাকি লং, আমরা চাচ্ছি যে মিডিয়াম টাইপেরই থাক। আপনারা চাইলে লং দিলে সেটা অনেকগুলো ওয়ার্ডের হবে, শর্ট দিলে খুব অল্প ওয়ার্ডের হবে এবং মিডিয়াম দিলে মাঝামাঝি ওয়ার্ডের কিছু হবে। এরপর এটার ভিতরে যে ট্যাগগুলো থাকবে সেগুলো নর্মালি সবগুলো ট্যাগই থাকবে। আচ্ছা থাক, এগুলো ডিফল্ট যা আছে থাক। আমরা সিম্পলি এখন জেনারেট পোস্টে যাব। এটা একটু সময় নেবে কারণ 10টা পোস্ট এখান থেকে জেনারেট হচ্ছে, তো ইমেজ সহ, যার জন্য আর কি একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো পোস্ট এখান থেকে জেনারেট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা একটু পোস্ট সেকশনে আসি তখন আমরা দেখব এখানে 10টা পোস্ট ডামি পোস্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এই পোস্টগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো এই পোস্টগুলো যদি আমরা ইন্ডিভিজুয়ালি সেট করতাম তাহলে সেটা অনেক বেশি সময় নিত। তো এখন যদি আমরা একটু কাস্টমাইজারে যাই, কাস্টমাইজারে যাওয়ার পরে এইখানে আমাদের যে হোম পেজ সেটিংসটা ছিল, আমরা একটু হোম পেজ সেটিংসে আসি, এসে স্লাইডার সেটিংসে যাব। আমরা হোম পেজ সেটিংসটা নিয়ে আরও একটু কাজ করব, অর্থাৎ এখন আমরা দেখব যে ফুল এই হোম পেজটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। আমরা একটু হোম পেজ সেটিংসে এসে স্লাইডার সেটিংসে যাব এবং এখান থেকে আমরা দেখব হোম পেজ স্লাইডারটা অ্যানাবল থাকবে, অ্যানাবল স্লাইডার অটো ট্রানজিশন থাকবে, অ্যানাবল স্লাইডার লুপ অর্থাৎ স্লাইডারটা কি সবসময় এভাবে লুপ আকারে স্লাইড হতেই থাকবে কিনা সেটা এখান থেকে আমরা চাইলে অ্যানাবল বা ডিসেবল করে দিতে পারি। এরপরে অ্যানাবল স্লাইডার পেজার, আর পেজার বলতে এই যে নিচে যে ডট ডট অপশন আছে এটাই হচ্ছে পেজার। তো এটা সিলেক্ট থাকবে।
enable স্লাইডার ক্যাপশন, অর্থাৎ স্লাইডারের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা চাইলে এখান থেকে আনচেক বা চেক করে দিতে পারি। এটা যদি আনচেক অবস্থায় থাকে এটার ভিতরে যত টেক্সট ছিল সবগুলো চলে যাবে। তো এটা নরমালি সিলেক্ট থাক। এরপরে সিলেক্ট স্লাইডার অ্যানিমেশন, আমরা যদি ফেড দিই তাহলে আমরা দেখব যে স্লাইডারটা এখান থেকে ফেড হচ্ছে, তখন আর স্লাইড হবে না। এই যে এখানে যদি আমরা ক্লিক করি তখন দেখব যে আমরা স্লাইডারটা ফেড হচ্ছে, বাট এটা ফেডে কোনো অ্যানিমেশন এখানে ওইভাবে দেওয়া নাই, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না। বাট এই যে আমরা পেজারে যদি ক্লিক করি, মানে খেয়াল করি, তাহলে দেখব যে আমাদের এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা এটা স্লাইড হিসেবে রাখি এবং স্লাইডার স্পিড ডিফল্ট যেটা আছে সেটা থাক, আমরা চাইলে সেটা চেঞ্জ করে দিতে পারি। তো এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট 1-এ যেটা আছে পোস্ট 2-তেও সেমটাই আছে। আমরা যদি এখান থেকে এই যে এখানে পোস্টগুলো সব চলে আসছে, আমরা পোস্টগুলো যদি একটু চেঞ্জ করে দিই তখন আমরা কি দেখব, এই যে এখানে যে পোস্টটা আছে সেই পোস্টে যে ইমেজটা ছিল সেটা এখানে চলে আসছে, এইখানে যে ইমেজটা ছিল সেই ইমেজটা চলে আসছে, এবং এইখানে যে ইমেজটা ছিল সিভিল লরেট, আচ্ছা এইটাতে হচ্ছে এই পোস্টটাতে কোনো ইমেজ নাই বিধায় এখানে আসতেছে না, ফিচার্ড ইমেজ হিসেবে কোনো ইমেজ সেট করা নাই। তো এই পোস্টটাতে যদি আমরা ফিচার্ড ইমেজ সেট করে দিয়ে আসি একটা পোস্ট, এটা হচ্ছে এটা, এই যে আমরা দেখতে পাচ্ছি কোনো ফিচার্ড ইমেজ নাই। তো আমরা এখান থেকে কিছু ফিচার্ড ইমেজ আর কি যদি সেট করে দিই, আপডেট, এরপরে যদি আমরা এখন এটাকে একটু রিফ্রেশ করি, এখন যদি স্লাইডারটা আমরা চেক করি তখন দেখব যে সেই ফিচার্ড ইমেজটা এখানে চলে আসছে। তো এখন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এই যে ডিজাইনটি কিন্তু একটু ভেঙে গিয়েছে, অর্থাৎ পিছনে যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে ঠিকমতো আসছে না। তো এই জিনিসটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, এটা হচ্ছে আমরা সিম্পলি অল পোস্টে যাই, অল পোস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা 3টা পোস্ট নিব, প্রথম 3টা পোস্ট, আপনারা চাইলে অন্য কোনো পোস্টেও ক্লিক মানে সেট করতে পারেন। এখানে এটা সিম্পলি এডিট করি, এডিট করে এইখানে দেখেন ফিচার্ড ইমেজ হিসেবে যেই অপশনটা আছে সেখানে যে ইমেজগুলো আছে সেগুলো সম্পূর্ণ অসমান্তরাল, অর্থাৎ সেগুলো ঠিকমতো সবগুলো এক সাইজে অ্যালাইন করা নেই, কাটা নেই। তো আমরা কিছু পিকচার আর কি অ্যাড করে নিই যেগুলো সাইজটা একই। আমরা এখান থেকে যদি এইটা এবং এটা, বা আমরা চাইলে এটাকে অ্যাড করে নিই, কিছু ফটো আর কি একই সাইজে কাটা, সেগুলো আর কি আমরা এখান থেকে আমাদের মতো করে সেট করে দিলাম। এখন যদি এটাকে একটু আপডেট দিই, আবার অল পোস্টে এসে বাকি 2টা পোস্টও যদি আমাদের একই সাইজের ছবিগুলো ফিচার্ড ইমেজ হিসেবে দিয়ে দেই, এখন যদি আমরা এটা একটু রিফ্রেশ দিই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ছবিটা ছিল সেই ছবিটা পিছনে চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো কিন্তু একদম ঠিক অ্যালাইনে চলে আসছে, অর্থাৎ আমরা এখান থেকে যেই ছবিগুলো ফিচার্ড ইমেজ হিসেবে দিয়েছি সবগুলো ফিচার্ড ইমেজই একই সাইজের, যার জন্য এখন কিন্তু আর ডিজাইনে কোনো চেঞ্জ নাই। তো এখন এই যে ডিজাইনটা একদম ঠিক আছে। তো এটা হচ্ছে স্লাইডার সেকশনের কাজ। এরপরে আমরা স্লাইডারের আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বাটন আছে, একটা হচ্ছে লার্ন মোর আর একটা হচ্ছে কন্টাক্ট আস। তো লার্ন মোরের এখানে আমরা যদি দেই যে রিড মোর, তাহলে আমরা দেখব যে এখান থেকে টেক্সটটা চেঞ্জ হয়ে রিড মোর হয়ে গেছে, এবং কন্টাক্ট আসে আমরা যদি চাই যে এখানে গেট ইন টাচ দিব, তাহলে আমরা দেখব কন্টাক্ট আসের এই বাটনটা চেঞ্জ হয়ে গেট ইন টাচ হয়ে গেছে। এরপরে কন্টাক্ট আস আমাদের যে পেজটা আছে সেই পেজের যদি ইয়াতে স্ল্যাগটা এখানে দিয়ে দিই, আমরা যদি সেই পেজের লিংকটা যদি দিয়ে দিই এখানে মামুরজোর কন্টাক্ট আস, তখন সেই লিংকটা এইখানে সেট হয়ে যাবে, তখন ওই লিংকটাতে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। এরপরে এটাকে পাবলিশ দিয়ে দিই, আমাদের স্লাইডার অপশনটা হয়ে গিয়েছে।
এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে ফিচার সেকশন। ফিচার সেকশনটা হচ্ছে এই যে স্লাইডারের নিচে আমরা যে তিনটা রো দেখতে পাচ্ছি, এই তিনটা রোই হচ্ছে ফিচার সেকশন। তো এই ফিচার সেকশনে এখন তিনটা পোস্টই সেম দেওয়া আছে। আমরা যদি এখান থেকে পোস্টগুলোকে চেঞ্জ করে দিই, অন্য কোনো পোস্ট দিই, আমরা আলাদা আলাদা তিনটা পোস্ট এখানে সেট করে দিলাম এবং সবগুলাতেই দেখছি যে এখানে চলে আসছে। তো এটার টাইটেলটা একটু বড়, আমরা একটু ছোট টাইটেল দিই যাতে সবগুলো একই সাইজে চলে আসে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিচারে কিছু আইকন শো করতেছে। তো আমরা যদি চাই যে আইকনটা শো করাতে চাচ্ছি না, তাহলে এখান থেকে সিম্পলি এটা আনচেক করে দিলে আইকনগুলো চলে যাবে এবং আমাদের পোস্টের যেই ইমেজগুলো ছিল সেই ইমেজগুলো এখানে চলে আসছে, ডিফল্ট ইমেজগুলো। তো এই ডিফল্ট ইমেজগুলো এইটাতে নাই বিধাই এখানে শুধুমাত্র আইকনটাই শো করতেছে। তো এখানে নর্মালি আমরা আইকনগুলাই রাখি এবং আইকনগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি সবগুলো আইকন চেঞ্জ করি এবং এটাকে পাবলিশ দিই এবং এখানে এসে আমরা একটু এটাকে রিলোড দিই, তখন আমরা দেখব যে আমাদের যে সেট করা আইকনগুলো ছিল সেই আইকনগুলো এখানে চলে আসছে। আমরা যে এখানে উইন্ডো যে আইকনটা দিয়েছিলাম, লাভ যে আইকনটা দিয়েছিলাম এবং একদম নিচে আমরা যে মেসেজ আইকনটা দিয়েছিলাম সেই মেসেজ আইকনটা কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের সেট করা পোস্টগুলো এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে আজকের পর্বে স্লাইডার এবং ফিচার্ড সেকশনটা কাস্টমাইজ করা দেখলাম। আমরা নেক্সট পর্বে দেখব যে বাকি সেকশনগুলো কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো আজকের পর্বে এই পর্যন্তই। এ পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।